আপনাদের সহযোগিতা পেলে বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী আর শীতলক্ষাকে টেমস নদী করা যায়। আপনারা দেখলেন যে বুড়িগঙ্গার কি অবস্থা, ঢাকার কি অবস্থা। এখানে তো আমরা হয়তো বয়সের শেষের দিকে, কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমরা যদি এখানে শুরু না করি, আমাদের ছেলে মেয়েরা তো এখানে বাঁচবে না। আপনারা পেপার পত্রিকায় দেখেন, পৃথিবীর যত শহর আছে সবচেয়ে বসবাসের অযোগ্য হলো ঢাকা। এখানে কেউ বলে 2 কোটি লোক বসবাস করে, কেউ বলতেছে 2.5 কোটি লোক, কেউ বলে 3 কোটি লোক। তাহলে বুঝুন যে এখানকার বায়ুর যে অক্সিজেনের যে একটা স্লাইড আমরা দেখেছি, পানির মধ্যে যে দূষণ, বায়ুর মধ্যে যে দূষণ, এটা আমরা আসলে যে বেঁচে আছি এটা আল্লাহর অশেষ মেহেরবানি। পৃথিবীর কোনো মানুষ এখানে এসে থাকতে পারে না এই বায়ু দূষণের কারণে, শব্দ দূষণের কারণে, আপনার পানি দূষণের কারণে। তো আমাদের অনেক চ্যালেঞ্জ আছে, তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী একটি অনুরোধ এবং বার্তা আপনাদের কাছে আমি পৌঁছে দিতে চাই যে আমরা কাজটা শুরু করতে চাই। একদিনে হয়তো করা যাবে না, আমরা আস্তে আস্তে করতে চাই। আমরা যে কাজটা করতে চাই সেটা হলো, আমাদের অনেক বক্তা বলেছেন যে আমরা 424টা উৎসমুখ আছে, সেই উৎসমুখগুলো যাতে ইটিপি বলেন, এসটিপি বলেন, এর মাধ্যমে যাতে আমরা ভালো পানি নদীতে ফেলতে পারি। এই জন্যে আপনি পাগলাতে একটা আমাদের সেন্ট্রাল ইপিতে আছে, আপনার দাসেরকান্দিতেও আমরা একটা করেছি, আবার পর্যায়ক্রমে আমরা করব। এটা হলো লিকুইড যেটা, আর একটা হলো সলিড যেগুলো আপনারা জানেন আমিন বাজারে একটা আছে, ওইখানে আমরা একটা বড় এনার্জি প্ল্যান করছি যে ওই সলিড বর্জ্য দিয়ে আমরা বিদ্যুৎ তৈরি করব। এই প্রজেক্টটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে অনেক আগেই। এরপরে আমরা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় একটা জায়গায় খুঁজছি, সেখানেও একটা করা হবে। অর্থাৎ প্রায় 10,000 মেট্রিক টন বর্জ্য, কঠিন বর্জ্য প্রতিদিন ঢাকা শহরে তৈরি হচ্ছে। তাহলে 10,000 টন কঠিন বর্জ্য কোথায় যাবে, কোথায় রাখবো আমরা? এই চিন্তা বিবেচনা করে আমরা অন্তত 4টা এই ওয়েস্ট টু এনার্জি এরকম প্ল্যান করা হচ্ছে, এবং হয়তো আগামী 4 বছর বা 5 বছরের মধ্যে 4টা প্ল্যান্ট হয়ে গেলে ঢাকা শহরের যত কঠিন বর্জ্য আমরা সেখানে নিতে পারব। পাশাপাশি আমরা তরল বর্জ্য যেটা, সেটাও আমরা সেন্টার প্ল্যান করব। আপনাদের একটাই সহযোগিতা আমরা চাই, সেটা হলো মিল কারখানায় ইটিপি করা। এখানে করতে যে আমরা আপনার পাশে দাঁড়াতে চাই। প্রাইম মিনিস্টার বক্তব্য হলো জোর করে উনি কিছু করতে চান না, জোর করে কিছু সাস্টেন করা যায় না। অতএব ওনাদের কনভিন্স করে, আমাদের কি সমস্যা, আমাদের একজন শিল্পপতি বলেছেন যে আমরা ইটিপি এসটিপির জন্য চিল্লাচিল্লি করছি, অথচ কেমিক্যালের জন্য আমরা 60% ট্যাক্স দিচ্ছি। এটা আজকে আমি প্রথম শুনলাম। আমরা যদি এটা জুন মাসের আগে শুনতাম, তাহলে এই বাজেটে হয়তো আমরা এটা বিবেচনা করতে পারতাম। তারপরেও আমরা চেষ্টা করব যে এটাতে ট্যাক্স যাতে আমরা একবারে জিরোতে নিয়ে আসতে পারি। আমরা আমাদের ভবিষ্যৎ বংশধরদের জীবন রক্ষার্থে আমরা কিছু করতে চাই। আমাদের নৌবাহিনী আমাদেরকে সার্বিক সহযোগিতা করার চিন্তা করেছেন। আপনাদের একটা উদাহরণ দিই, শুধু হাতিরঝিল। আপনারা যারা আমাদের বয়সে, তারা দেখেছেন হাতিরঝিলটা কি ছিল। বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় আজকে হাতিরঝিল এই রাজধানীর একটা দর্শনীয় জায়গা। তাহলে বুড়িগঙ্গা কেন করা যাবে? করা যাবে শুধু আমাদের সদ ইচ্ছা এবং সবার সহযোগিতা যদি আমরা এগোতে থাকি, আমার মনে এটা করতে পারবো। প্রথমে আমরা বর্জ্য টেনে নেব, তারপরে আমরা নৌপথটা, এখানে 2টা ঝুলন্ত ব্রিজ হবে, গাবতলী এবং আশুলিয়া, যাতে আমরা চক্রকার নদীপথ তৈরি করা যায়। রাউন্ড দ্য ইয়ার, রাউন্ড দ্য টাইম, দিন রাত 24 ঘন্টা এই চক্রকার নদী দিয়ে যান চলাচল করবে। এবং পর্যটনের জন্যও আমাদের পর্যটন জাহাজ এগুলো চলবে। এবং আপনারা অনেকে বলেছেন যে তুরাগের উপরে যে নদীগুলো, সেগুলো আমাদের বিবেচনায় আছে, যে সেগুলো থেকেও যেন বর্জ্য না আসে, সেদিকেও আমরা চিন্তা ভাবনা করছি। তা আমরা একটা বহুমাত্রিক
অ্যাকশন প্ল্যান করেছি এবং এখানে 14টা ডিপার্টমেন্ট জড়িত আছে এবং প্রধানমন্ত্রী নিজে এটা সমন্বয় করছেন। মানে ওনার স্বপ্ন এটা যে বুড়িগঙ্গাকে উনি টেমস নদীর মতো দেখতে চান।